নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা মায়ের কথা শুনি প্রতি বুধবার। মায়ের কথা শুনব। আজকে মা কি বলছেন সেই প্রসঙ্গ করব আমরা। মা বলছেন, মায়ের সঙ্গে যে বিভিন্ন কথোপকথন, সেই কথোপকথন সংগ্রহ করে শ্রীমা ভাষিত বলে একটি চমৎকার বই আছে, সবাই জানেন। তো ডক্টর পূর্বা সেনগুপ্ত তিনি সংকলন করেছেন, সেখান থেকে আজকে আমরা শুনব। এইগুলো দরজাটা বন্ধ করে দিত। ছাঁচে ঢালা মানে কি? আমরা ঠাকুরের কথায় প্রায়শই শুনে থাকি ছাঁচে ঢালা। তিনি ছাঁচ ফেলে গেছেন, ছাঁচে ঢেলে নাও। সেই ছাঁচে ঢালার প্রসঙ্গ শুনব। ঠাকুর কি বলেছেন সেই প্রসঙ্গ শুনব। মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তরা মায়ের বিশ্রামের সময় এসে মায়ের কাছে বসতেন। তাদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে মা কীভাবে সহজভাবে কত গভীর তত্ত্ব আলোচনা করেছেন সেই সব প্রসঙ্গ আমরা শুনব। শুভ সন্ধ্যা স্বপ্নাদি, শর্মিলা ত্রিবেদী। শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা তৃপ্তি, রিমা। তাহলে আজকে একেবারে আমাদের মূল প্রসঙ্গে চলে আসি। মায়ের কৃপাপ্রাপ্ত এক বালবিধবা স্ত্রী ভক্ত একদিন মায়ের বিশ্রামের সময় তার পরিচিতা জনৈক মেয়েকে মায়ের দর্শনের জন্য নিয়ে এলে গোলাপ মা অসময়ে আসার জন্যে তাদের খুব বকতে থাকেন। আসলে গোলাপ মা একটু কঠোরভাষিণী ছিলেন। মা শুনতে পেয়ে তাদের ডেকে নিয়ে বলেন, ওই মেয়েটি কে মা? এখন এসেছে বলে গোলাপ বুঝি তোমাদের মন্দ বলেছে? এই যে ঠাকুরের রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই। এখানে সকলেরই অবারিত দ্বার। যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে, তুমি কিছু মনে করো না মা। মায়ের কি মধুর কথা। মা বলছেন, এ যে ঠাকুরেরই রাজ্য, এখানে কোনো আইন কানুন নেই। এখানে সকলেরই অবারিত দ্বার। যখন যার সময় ও সুযোগ হবে তখনই আসবে, তুমি কিছু মনে করো না মা। একদিন নিবেদিতা বোর্ডিং স্কুলের মেয়েরা মায়ের কাছে এলে গোলাপ মা শ্রী মাকে সেই সব মেয়েদের কাছে ঠাকুরের প্রসঙ্গ করতে বলেন। তখন মা বলছেন, আমি আর ঠাকুরের কথা কি বলবো, কত কত কথা মাস্টারমশাইয়ের লেখা কথামৃতে বেরিয়ে গেছে। আহা, মাস্টারমশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরোতো, কত লোকের আরও উপকার হতো। এখনও যা বেরিয়েছে সব অমূল্য ধন। আমি কি চাই অত জানতাম যে ঠাকুরের খুঁটিনাটি কথাটি পরে বেদ বাক্য হয়ে দাঁড়াবে। ঠাকুরের উপদেশের প্রণালীটি কেমন সুন্দর দেখো দেখি। হালদার পুকুর দেখে কত কি বলেছিলেন। এই রকম যেটি সামনে দেখতেন সেইটিকেই লক্ষ্য করে কিছু বলা ছিল তার স্বভাব। শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আরেকদিন ঠাকুরের প্রসঙ্গে মা বলছেন, ঠাকুর যে অমন ত্যাগী ছিলেন, তবু আমার জন্য ভাবনা ছিল। একদিন আমাকে জিজ্ঞাসা করছেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? তা আমি বললুম, এই 5-6 টাকা হলেই চলে। তারপর জিজ্ঞাসা করলেন, বিকেলে কখানা রুটি খাও? আমি তো লজ্জায় বাঁচি না, কি করে বলি। এদিকে বারবার জিজ্ঞাসা করছেন, তাই বলতে হলো, এই 5-6 খানা খাই। রাধু একদিন মায়ের ওপর রেগে গিয়ে মাকে বলছে, তুই কি জানিস স্বামীর মর্ম, তুই কি বুঝিস?
মা কথা শুনে হাসতে হাসতে বলছেন, তাই তো গো, স্বামী তো ছিলেন ল্যাংটা সন্ন্যাসী। শুভ সন্ধ্যা। আজকে পারমিতা, শুভ সন্ধ্যা, মধুরিমাদি, রুমাদি, কাবেরী, লক্ষ্মী দে, শুভ্রাদি, বিলাসপুরের দিদি, সঞ্চিতা, শুভ্রাদি, শুভ্রা, চিনুদি, রূপা, নিবেদিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মধুরিমাদি, শুভ সন্ধ্যা। রাসবিহারী মহারাজের কাছে দক্ষিণেশ্বর জীবনের কথা বলছেন। মা বলছেন, যদুর মা বলে একটা ঝি কিছুদিন ছিল। এক বুড়ি আসতো, পূর্বে অসৎ ছিল, এখন বুড়ো হয়েছে, হরিনাম করে, একাটি একাটি, তবুও ও আসছে, ওর সঙ্গে কথা কইতুম। একদিন ঠাকুর দেখে বললেন, ওটাকে এখানে কেন? আমি বললুম, ও এখন ভালো কথাই তো কয়, হরি কথা কয়, তাতে দোষ কি? মানুষের তো আর মনে সবসময় পূর্বভাব থাকে না। তিনি বললেন, ছি ছি, বেশ্যা, ওর সঙ্গে কি কথা, শত হোক রাম রাম, পাছে কুবুদ্ধি শিখায়, এই ভয়ে তিনি ওসব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন, এত করে আমায় রক্ষা করতেন। কামারপুকুরে একজন তাকে দেখতে এসেছিল, লোকটা ভালো নয়। সে চলে যাবার পর ঠাকুর বললেন, ওরে দে দে, ওখানটা এক ঝোড়া মাটি ফেলে দে। কেউ ফেলতে না যাওয়ায় নিজেই কোদালটা নিয়ে ঠন ঠন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন। বললেন, ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয়। তাহলে ঠাকুরের কাছে আমরা যে সবসময় এত বলি, কতটা নিজেদের মনকে শুদ্ধ পবিত্র করার প্রয়োজন। ঠাকুরের একটা কথা খালি মনে হয় যে ঠাকুর বলছেন যে আমরা ওপর ওপর ভাবলাম বোধহয় আমাদের ভেতরে বুঝি আর কোনো অশুদ্ধ ভাব নেই, কিন্তু বিষয়ের সংস্পর্শে এলে যেমন আবার সেই ভেতর থেকে একটু বেরিয়ে এলো কলকল করে। কীরকম? যেমন ঘিয়ের হাঁড়ি দেখে মনে হচ্ছে আহা, ঘি বুঝি সব ফুরুলো, ঘি নেই, কিন্তু যেই আগুনে ধরো কলকল করে এতখানি বেরিয়ে আসবে। তেমনি আমাদের মনও তাই, সদা সর্বদা মনকে শুদ্ধভাবে রাখবার জন্য চেষ্টা এবং নিরন্তর প্রার্থনা। শুভ সন্ধ্যা। জয়শ্রী সরকার। রাধুর দুরারোগ্য ব্যাধি প্রসঙ্গে মা রাধুর জন্য চণ্ড দেখানো স্থির করলেন। ঠাকুরের চণ্ড দেখানোর কথা বলছেন। ঠাকুরের যখন মহাভাব হতো, বুকের ভেতর যেন 7টা আগুনের তাওয়া জ্বলছে। বইয়েতে সব পড়েছ তো? তখন আমার ভাসুর তাকে দেশে নিয়ে এলেন। মা বলছেন, পাণ্ডবা থেকে একজন চণ্ড আনালেন। দেবতার ভর হতে সেই চণ্ড বললে, তার ছেলেবেলার নাম করে, ও অমুক, তোমার এ মহাভাব ঈশ্বরের মহাকৃপায় হয়, এ রোগ নয়, তুমি অত সুপারি খেও না। সুপারি বেশি খেলে পুরুষের ইন্দ্রিয় দোষ হয়। শুভ সন্ধ্যা। নয়নতারা, ভারতীদি, শুভ সন্ধ্যা। তারপরে ছাঁচে ঢালা মানে কি? স্বামী অরূপানন্দ মহারাজ কথা জিজ্ঞাসা করছেন। মা তখন তার উত্তরে বলছেন, ছাঁচে ঢালা মানে ঠাকুরের চিন্তা করা, ঠাকুরকে ধ্যান চিন্তা করা। ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে। তিনি যেসব করেছেন তা চিন্তা করা। ঠাকুর বলতেন, আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না। ঠাকুরকে স্মরণ করলে তার খাওয়ার চিন্তা থাকে না। কথা ঠাকুরের সম্মুখের কথা? মাকে জিজ্ঞাসা করছে। তখন মা বলছেন, হ্যাঁ, তার নিজ মুখের কথা। তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না। দেখছো না, তার ভক্তেরা সকলেই ভালো আছে।
তার ভক্তের মতো এমনটি কোথাও দেখা যায় না। এই তো কাশীতে এত সাধু দেখেছি, তার ভক্তগুলির মতো কোনটি? তারপরে কাশীতে দর্শন প্রসঙ্গে মা একটি কথা বলছেন। রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি, হঠাৎ দেখি যে বৃন্দাবনের শেঠের বাড়ির নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে। মূর্তির গলার ফুলের মালা পা পর্যন্ত ঝুলছে। ঠাকুর ওই মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে। আমি মনে মনে ভাবছি, ঠাকুর এখানে কি করে এলেন? বললুম, ও বিশ্বাস করতে চায় না। ঠাকুর বললেন, বিশ্বাস করবে বই কি, সব সত্য। অর্থাৎ কাশীতে মরলে মুক্তি হয়, একথা বিশ্বাস যে করতে চায় না সে ভুল করে। শুভ সন্ধ্যা শ্রী অমিতা রীতাদি, শুভ সন্ধ্যা। সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন। তার একটি এই, ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের উদয় হয়? অপরটি মনে করতে পারছি না। মা বলছেন, মা ঠাকুরকে নারায়ণ মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন শুনে খগেন মহারাজ মাকে আবার তার তাৎপর্য জিজ্ঞাসা করছেন। ঠাকুর নারায়ণ মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, এদিকে ঠাকুর তো পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তখন মা বলছেন, ও তার একরকম ভাব ছিল, সকলের সামনে দীনতা। লাটু মহারাজ স্বামীজি অদ্বৈত প্রচারের উদ্দেশ্যে মায়াবতীতে যে আশ্রম স্থাপন করেছিলেন, সেখানে ঠাকুরের পূজা পাঠ হচ্ছে দেখে স্বামীজি কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন। অর্থাৎ অদ্বৈত আশ্রম যতক্ষণ এই দ্বৈত ভাব, ততক্ষণই পূজা উপাসনা ইত্যাদি। যখন নিরাকার চিন্তা তার সঙ্গে মিশে যাওয়া, জীবাত্মা পরমাত্মায় লয় হবে, তখন সেই অদ্বৈত বোধ বা অদ্বৈত জ্ঞান। সেইখানে ঠাকুরের পুজো পাঠ ইত্যাদি হচ্ছে দেখে মায়াবতীতে স্বামীজি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু মুখে কিছু বলতেও পারছেন না যে অপরের মনে আঘাত লাগবে। শুভ সন্ধ্যা কল্যাণীদি, সংযুক্তা, শুভ সন্ধ্যা। তবু তার অনভিপ্রেত বুঝে, মানে স্বামীজির ইচ্ছা নয় বুঝে আশ্রমবাসীরা তা বন্ধ করে দেন। এতে একজন জিজ্ঞাসু হয়ে মাকে ব্যাপারটি জানালে মা বলছেন, ঠাকুর পূর্ণ অদ্বৈত ছিলেন এবং অদ্বৈত প্রচার করতেন। তুমিও অদ্বৈতের অনুসরণ করবে না কেন? তার সব ছেলেরাই অদ্বৈতী, অর্থাৎ তার সঙ্গে আমরা সবাই মিশে যাব। মূল কথা এটাই। এখন সেটা আমরা এই মুহূর্তে বোধে আনতে পারছি না। যেমন একটু একটু করে স্কুল কলেজের লেখাপড়া এগোতে এগোতে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি, গভীর তত্ত্বগুলি আমরা উপলব্ধি করি, অনুশীলন করি, আমাদের বোধে আসে। কিন্তু তার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হয়, এক্ষেত্রেও তাই। এবং এই ক্ষেত্রটি আরও অনেক বেশি কঠিন, সূক্ষ্ম। সুতরাং অদ্বৈত বললেই আমরা সেই বোধে পৌঁছতে পারি না। ঠাকুরের সঙ্গে মায়ের আন্তরিক সম্বন্ধ তার পূজায় প্রকাশ পেত। একবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার দিন মা ঠাকুরের নিত্য পূজা করতে বসেছেন। বসে ঠাকুরকে উদ্দেশ্য করে বলছেন, দেখো আজ মায়ের পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। ঠিক যেমন করে তিনি নলিনী দিদিকে পুজো করা শেখাচ্ছেন। নলিনী দিদি বলছেন যে আমি কি করে করব, আমি তো করিনি কোনো দিন। তখন মা বলছেন, সে আর না করবি কেন, কি আর করবি? তখন যেমন বলতিস অমনি করে বলবি, পিসেমশাই
এসো খেয়ে নাও। মাও ঠিক অমনি করেই ডাকতেন, আসন পেতে বলতেন, ঠাকুর খেয়ে নাও। আবার যেবার কোয়ালপাড়ায় আসার পথে সেই হাঁড়িটা, ভাতের হাঁড়িটা আগুন থেকে নাবাতে গিয়ে ফেটে গিয়েছিল, সব ছড়িয়ে গিয়েছিল ভাত, সেই দিন তো সবাই বিড়ম্বনায় পড়েছে, কি হবে, দুপুর রোদ্দুর, এখন এতগুলো মানুষ কি খাবে, কি অদ্ভুতভাবে সমস্ত ভাত পড়ে গেল। সেই অবস্থায় মা কিন্তু এতটুকু বিচলিত হলেন না। মা তখন ওই সুপারি গাছের যে খোল হয় সেই দিয়ে আস্তে আস্তে করে ওপর থেকে আলগা করে ভাতগুলো মানে নেড়ে নিলেন, নাড়িয়ে নিয়ে মানে কাটিয়ে নিলেন, কাটিয়ে নিয়ে আবার সেই ভাত তুলে সকলকে দেবার আগে ঠাকুরকে নিবেদন করলেন। ঠাকুরকে সেই ভাতই নিবেদন করলেন, বললেন যে আজকে যেমনটি মেপেছ আজ তেমনটি খেয়ে নাও, বলে ঠাকুরকে নিবেদন করে সকলকে প্রসাদ দিলেন। একবার এক ভক্ত লালবিহারী সেন জয়রামবাটি গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। মা তাকে একটু খিচুড়ি এনে সেটা খেতে বলে বলছেন, ঠাকুর স্বয়ং তা খেয়েছেন। ভক্ত তখন ঠাকুরকে দেখতে পাওয়া যায় কি না প্রশ্ন করলে মা বলছেন, হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। কি অপূর্ব, কি অপূর্ব কথা। ঠাকুরকে মানে আপনার হতে আপনজন, কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগে না, ঠাকুরের জন্য বিশেষ কোনো বন্দোবস্তও করতে হয় না, খিচুড়ি আর ছানা খেতে চান। কত সাধারণ জোগাড়, ষোড়শোপচারে ১৭ রকম ভোগ রান্না করে, কিচ্ছু না, আমাদের সকলের ঘরেই এই বন্দোবস্তটুকু ঠাকুর করে রেখেছেন, শুধু একটু করে নিবেদন করা। ভক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত একবার মাকে বলেন যে ঠাকুর ও মা যখন অভিন্ন, শুভ সন্ধ্যা লক্ষ্মী, ঠাকুর ও মা যখন অভিন্ন তখন ঠাকুরের নাম করার কি দরকার, শুধু মায়ের নাম করলেই তো চলে। মা তখন শশব্যস্তে উত্তর দিচ্ছেন, না না, এক হলেও আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। আসলে ঠাকুর মা অভেদ মানে কি? যেমন ঠাকুর বলতেন যে আমরা কি বলি সাগরের ঢেউ, ঢেউয়ের সাগর, আমরা কি বলি ঢেউয়ের সাগর, আমরা বলি সাগরের ঢেউ। কিন্তু সাগরের জল আর তার যে ঢেউ তা তো একই। জল যখন নিস্তরঙ্গ তখন তা হচ্ছে ব্রহ্মের উপমা, আর যখন তা তরঙ্গ ভঙ্গে নানা রূপ নিচ্ছে তখন তা হচ্ছে শক্তির উপমা। অর্থাৎ এই ব্রহ্মেরই বিভিন্ন রূপের প্রকাশ হচ্ছে, তাই হচ্ছে মা যে তারই রূপ, তারই ঘনীভূত রূপ এই রক্ত মাংসের দেহে জগন মাতা। মা হচ্ছেন সেই পরম শক্তি আর ঠাকুর হচ্ছেন পরম ব্রহ্ম। ভক্ত শুভ সন্ধ্যা সঙ্গীতা জয়িতা ভক্ত শ্রী নরেশ চক্রবর্তীকে জয়রামবাটিতে তার পূজার জন্য ফুল আনতে আদেশ করে মা বলে দিয়েছিলেন, আমি হলদে ফুল ভালোবাসি। মা বলে দিয়েছিলেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো। জনৈক ভক্তকে মা কুশল প্রশ্ন করলে ভক্ত যেই বললেন যে মায়ের আশীর্বাদে তিনি ভালো আছেন, মা সঙ্গে সঙ্গে তাকে আবার তিরস্কার করে বলেন, তোমাদের ওই এক বড় দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন, ঠাকুরের নাম করতে পারো না? যা কিছু দেখছো সব ঠাকুরের, যা কিছু দেখছো সব ঠাকুরের। আর
তাই আমাদের গুরুদেব বলতেন যে মা আর কে, ঠাকুরেরই নারী রূপ। কারণ আমরা মায়ের সঙ্গে যতটা সহজ হতে পারি, সেদিন আমাদের এক ভক্ত বন্ধুই বলছেন, বাবা ঠাকুরের কাছে বাবা একটু কীরকম ভয় ভয় করে, ঠাকুর এত শুদ্ধ, তার কাছে গিয়ে যেন কোনো কিছুই বলা যায় না, সেখানে মায়ের কাছে সব বলা যায়, মাকে জড়িয়ে ধরা যায়। আসলে সেই জন্যেই জগতের যে একজন মাকে প্রয়োজন। কলির প্রভাবে আমাদের সকলের অন্তর দূষিত হয়ে গেছে, সেই ভার কে নেবেন? মা বলছেন, ঠাকুর তো নিয়েছেন, নীলকণ্ঠ হয়ে সব ধারণ করে নিয়েছেন, কিন্তু তবুও সেই মালিন্য তো যেতে চায় না, সেটা মা মুছিয়ে দেবেন। মা আমাদের ঝেড়ে মুছে অঙ্গীকার করছেন যে ধুলো কাদা ঝেড়ে মুছে মা কোলে তুলে নেবেন। এর থেকে বড় অঙ্গীকার আর কি হতে পারে? এরপরেও কেন আমরা ভয় পাই, কেন আমরা হাহাকার করি? তার একটাই কারণ, আমাদের সেই বিশ্বাসটা একেবারে শীর্ষে পৌঁছয়নি। বিশ্বাস আর একদম শীর্ষে যে বিশ্বাস, এই দুটির মাঝখানেও কিন্তু খানিকটা ফারাক আছে। এই পথটাও কিন্তু অতিক্রম করতে হয়। ঠাকুরের আগমন, লীলা, ভাব ও যুগ প্রবর্তন সম্বন্ধে মা বলছেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন, তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবেরা যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন। ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত, কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো ভূষণ, তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়ে গিয়েছিল, কিন্তু এবার সব ভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। কি অপূর্ব কথা! স্থূল তনু ত্যাগের পরেও সূক্ষ্ম শরীরে ঠাকুরের অবস্থান বিষয়ে মা ভক্তদের বলেছিলেন, তিনি 100 বর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। তারপর জনৈক ভক্তকে ঠাকুরের এই নরলীলার বৈশিষ্ট্য সম্পর্কে মা বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। আমাদের গুরুদেবের কাছে শুনেছি, আমরা তো ঠাকুরের কথা শোনবার উপযুক্ত নই, গুরুদেব দেবী মা তারা ঠাকুরের কথা শুনেছেন, ঠাকুরকে দর্শন করেছেন। তাদের কথাই শুনেছি ঠাকুর বলছেন, আমার ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস। তাই দেবী মা আমাদের সব সময় বলতেন যে আমরা কি করি, আকণ্ঠ ভোগে ডুবে থাকতে থাকতে মনে করি আমরা তার দর্শন পাব। তবু তিনি এত করুণাময়, এত কৃপাময় যে তিনি এই সংসারের মাঝ মধ্যখানে বসেও মানুষকে সাড়া দিচ্ছেন, ধাক্কা দিচ্ছেন, তার হৃদয়ে জাগিয়ে দিচ্ছেন, যাতে সে একবারও যদি অনুভব করতে পারে, তখন তার মন সেদিকে ব্যাকুল হবে। তখন তার মনে বারবার এই কথাটি অনুরণিত হবে, ধ্বনিত প্রতিধ্বনিত হবে যে তার মূল ভাব হচ্ছে ত্যাগ। ত্যাগের উপর যদি আমরা নিজেদের প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে কিছুতেই কিছু হবার নয়। ঠাকুর বলছেন, ভোগের ঘরে খিল দিয়ে ত্যাগের ঘরে বাস। তারপরে
বাগবাজারের সরলাদির কথামৃত পড়ে শোনানো প্রসঙ্গে উপস্থিত স্ত্রী ভক্তদের মা বলছেন, কাল কেমন ঠাকুরের বই পড়া হলো। সরলা পড়েছিল, কী সব কথা, তখন কি জানি মা এত সব হবে, কি মানুষই এসেছিলেন, কত লোক, জ্ঞান পেয়ে গেল, কি সদানন্দ পুরুষই ছিলেন, হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন, আহা যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। কই গো সরলা, আজ আবার একটু পড়ো না। সরলা দেবী দুজন আছেন, সরলাবালা সরকার একজন আছেন, আমাদের কাবেরীর তিনি পরম আত্মীয়া, ঠাকুমা হন সম্পর্কে। আরেকজন সরলা বলে লেখা আছে, যিনি পরবর্তীকালে মাতাজি হন। প্রথম নিবেদিতা স্কুলে তিনি পড়াতেন এবং পরবর্তীকালে তিনি সারদা মঠের অধ্যক্ষা মাতাজি হন। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার অবর্তমানে মায়ের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হিসেবে শুভ সন্ধ্যা, রূপশ্রী, মৌসুমী, স্বপ্নাদি, সঞ্চিতা, শুভ সন্ধ্যা। দক্ষিণেশ্বরে একবার ঠাকুর তার অবর্তমানে মায়ের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হিসেবে মাসে 200 টাকার বন্দোবস্ত করলে শ্রীমা সেই টাকা পুটুলি করে মশলার হাঁড়িতে রেখে দেন। ঠাকুর তা জানতে পেরে মাকে সাবধান করে বলছেন, টাকা অমন করে রাখতে আছে। পরবর্তীকালে জনৈক সেবককে এই কথা বলে মা বলেন, এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে। মাকে ঠাকুর সেটিও শেখাচ্ছেন, টাকা পয়সা কিভাবে রাখতে হবে। একবার আসলে মা কিন্তু ঠাকুর একদিকে যেমন ত্যাগী, তিনি টাকা মাটি, মাটি টাকা বলে ত্যাগ করছেন, আবার মা কিন্তু বহু সময় দেখা যাচ্ছে একটু আলুথালু অগোছালো। যেমন একদিনের ঘটনা মনে পড়ে, সেদিন যা আনাজপত্র এসেছে মা সব রান্না করে ফেলছেন। ঠাকুর তাতে রাগ করছেন। ঠাকুর বলছেন, ও কি, তোমাদেরই আবার কি, একদিনে সব রান্না করলে ফিরে দিনে কি হবে। তখন মা বলছেন যে এই এতগুলো মানুষ, তাহলে তাদের পাতে কি দেওয়া হবে। তখন ঠাকুর বলছেন, না না, অত খরচ করলে চলবে নি। ঠিক যেরকম গৃহস্থ বাড়িতেও হয়ে থাকে। আমরা এই জগন্নাথের রথযাত্রা উপলক্ষেও জানি তাদেরও দাম্পত্য কলহ হয়ে থাকে। তো এখানে কলহ অবধি যায়নি, মা এমনই সর্বংসহা ছিলেন, অথচ তেজময়ী মা কিন্তু ঠাকুরের এই কথা শুনে চুপ করে নীরবে কিভাবে প্রতিবাদ জানানো যায়। চিৎকার করলে, চেঁচালেই যে প্রতিবাদ হয় তা কিন্তু নয়। নীরবে মা সেখান থেকে সরে গেলেন। তবে হ্যাঁ, যেখানে প্রতিবাদ তিনি জানাচ্ছেন সেখানেও বোঝবার উপযুক্ত মানুষও থাকা দরকার বই কি। ঠাকুর তখন তাড়াতাড়ি বললেন, না না, আমার ভুল হয়ে গেছে, তুমি যেমন যেমন পারো তেমন তেমনই করো। একবার বলরাম বাবুর বাড়িতে ছাদে বসে ধ্যান করছেন মা। ধ্যান করতে করতে সমাধিস্থা হন। শুভ সন্ধ্যা মিনুদি। পরে বাহ্য সংজ্ঞা ফিরে এলে তিনি বলছেন, মানে মা বলছেন, দেখলুম কোথায় চলে গেছি, সেখানে সকলে আমাকে কত আদর যত্ন করছে, আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে, ঠাকুর রয়েছেন সেখানে, তার পাশে আমাকে আদর করে বসালে, সে যে কী আনন্দ বলতে পারিনি। একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে। তখন ভাবছি কি করে এই বিশ্রী শরীরটার ভিতর ঢুকবো।
ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না। অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম, ও দেহে হুঁশ এলো। জয়রামবাটিতে একদিন আহারের সময়ে বসে সংস্কার সম্পর্কে স্বামী কৈবল্যানন্দকে মা বলছেন, সংস্কার কি সহজে জায়গা? ঠাকুরের ঘরে মা কালীর প্রসাদী অন্ন এক থালা রোজ আসত, আর তার সঙ্গে ছোট বাটিতে এক বাটি ঘিও আসত। ঠাকুর পেট রোগা, অতটা ঘি খেতে পারতেন না। আমাকে বলতেন, ওগো ঘিটা আলগোছে ঢেকে রাখো না, অতটা ঘি তো খেতে পারবো না। আমার ভাতে ছোঁয়া ঘি তুলে রাখতে সংকোচ হতো। মনে হতো এঁটোটা রাখবো। ঠাকুর মনের কথা বুঝতে পেরে বলতেন, না গো না, ঘি তেল ভাতে ছোঁয়া গেলেও সক্রি হয় না, পাত্রান্তর করলেই শুদ্ধ হয়ে যায়। ঠাকুরের কথা শুনে রেখে দিতুম বটে, কিন্তু মন খুঁতখুত করত, এমনি সংস্কার। ভগবানের ইচ্ছায় সব হচ্ছে। তিনি ইচ্ছা করে মানুষের কর্মভোগ কাটিয়ে দেন। এইটি নিশ্চয়ই আমাদের সকলেরই খুব শুনতে আগ্রহ জাগে। ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, কিন্তু তিনি ইচ্ছা করে মানুষের কর্মভোগ কাটিয়ে দেন। ঠাকুর নিজেই বলতেন যে তিনি কর্মনাশা, তিনি কপাল মোচন। তার ইচ্ছা হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। মা বলছেন, দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলিনি, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবি নি। ঠাকুর বললেন, দাদা গো, আমি তো তোমার ভালোর জন্যেই করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না। একদিন যোগিন মা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন, তিনি সর্বক্ষেত্রে শ্রী ঠাকুরের অনুবর্তী হলেও অনেক সময় তার কথা মেনে চলেন না কেন? যেমন ওই যে মা বলছেন না যে তিনি কাউকে ঠেলতে পারবেন না যদি কেউ তাকে আন্তরিক মা বলে ডেকে এসে দাঁড়ায়। তার শত দোষ, অপরাধ, পাপ সব তিনি স্খলন করে তাকে টেনে নেবেন। ঠাকুর কিন্তু বলেননি। ওই জন্যেই আমাদের এটা মনে হয়, বাবারে বাবা, ঠাকুরের কাছে বড্ড ভয় ভয় করে, ঠাকুর কেমন একটু রাগী রাগী, আর এত শুদ্ধ যে আমরা সেখানে পৌঁছতে পারবো না। তাই মায়ের কাছে গেলে আমরা নিশ্চিন্ত। তা যোগেন, মা বলছেন, তা যোগেন, মানুষ কি সব কথাই মেনে চলতে পারে? তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। এর থেকে বড় আর অঙ্গীকার কি হতে পারে? কিছুই হতে পারে না। তাই আজকে মাতৃনামের জয় জয়কার, মাতৃনামের জয় জয়কার। মানে সত্যি মা মা মা, এই একটি মাত্র অক্ষর মা, ব্রহ্ম মন্ত্র, আর কোনো কিচ্ছু লাগে না। সংস্কৃত ভাষা জানতে হয় না, তত্ত্বকথা জানতে হয় না, পাণ্ডিত্য লাগে না। একটা শিশুও তার প্রথম মুখে বুলি ফোটে মাম 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 এরমভাবে। মানে মা ডাক আমাদের অন্তর্মথিত ডাক। কিন্তু বাবা ডাক আবার মজ্জায় মজ্জায়, যখন আমরা আর পারি না তখন বাবা করে উঠি। যখন আমাদের হাড়ে লাগে, বাবা গো করে কেঁদে উঠি। আর মা যখন পাচ্ছি না, মা গো আর পাচ্ছি না, এরকম বলি। মা হচ্ছে প্রাণের ডাক, আর বাবা হচ্ছে মজ্জায় মজ্জায় ডাক। অর্থাৎ এই ঠাকুর আর মাকে আমরা যে, মানে কি বলবো, আমরা যে
তাদেরকে পেয়েছি পেয়েছি বলবো। সেই এর থেকে বড় পাওয়া তো আর কিছু নয়। আজও কত মানুষ কতভাবে ছন্ন ছাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে বাড়ি বাড়ি শুধু মনে হয় ছেলেপুলেকে একটা স্কুল কলেজে পাঠিয়ে মানুষ তো কাটা হয়ে থাকবে। একটা শান্তি আছে, ছেলেটা উচ্ছন্নে গেল, মেয়েটার জীবন শেষ হয়ে গেল। তাহলে একমাত্র পারে সব কিছু থেকে রক্ষা করতে মা। আমরা যদি মাকে, মা তো পরিষ্কার একেবারে বলছেন, দেখো মা বলে ডাকলে তো আমি ফিরাতে পারবো না। জনৈক ভক্ত শ্রী মাকে জিজ্ঞাসা করেন, মা আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে ওঠেন, এটা কি আপনাদের পূর্ব ধারা? মা সহাস্যে বলছেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তর, তবে ঠাকুর এখন স্থূল দেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। আবার পঞ্চতপা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত, তপস্যার কি দরকার? মা উত্তর দিলেন, তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন, এসব করা লোকের জন্যে, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে। আর পঞ্চতপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না, ঠাকুর সব সাধনা করেছেন। অথচ কালকেই আমরা শ্রী শ্রী 108 রামদাস কাঠিয়া বাবার কথা শুনলাম যে পঞ্চতপা কত কঠিন সাধনা, কত কঠিন তপস্যা, অগ্নিমন্ত্রকে চৈতন্যময় করতে হয় যাতে সেই অগ্নি স্পর্শ করতে পারে না। আর সেখানে মা এমনভাবে বলছেন যে আমরা ওই লোকে ছেলে ভোলায় না, ছোট বাচ্চারা মাকে জিজ্ঞেস করে, মা আমি কেমন করে হলাম, কোথা থেকে এলাম? তখন মা আর কি বলবে? মা বলে, আর কেমন করে আসবে বলো, ঠাকুরকে ডাকতে 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 তারপর ডাক্তারবাবুর কাছে ওষুধপত্র খেয়ে একদিন তুমি আমার কাছে চলে এলে পেটের ভেতরে। তো বাচ্চারা এবার সেগুলি বিশ্বাস করে নেয়, সেটাই ধারণা করে, সে জানে মা তো মা আছে, ব্যাস, আর বাকি আর কিছু তার জানবার জন্যে কোনো সমস্যা থাকে না। কিন্তু তারপর যখন সে একটু একটু করে বড় হয় তখন সে সব জানে, তখন সে আবার মাকেই বলে, আমায় তো খুব মিথ্যে বলেছিলে। এও যেন ঠিক তাই, মা আমাদের ওই ছেলে মানুষ মনে করে অমনি করে বোঝাচ্ছেন। পঞ্চতপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না, ঠাকুর সব সাধনা করেছেন। বলতেন, আমি ছাঁচ করে গেলুম, তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে। বাবা মা সব করে রেখেছে, ওই আমাদের শুধু বাপ মায়ের কাছে নিশ্চিন্তে বসে থাকার দিন এখন। দক্ষিণ ভারতে তিরুমল নায়কের প্রাসাদ দেখে মা হৃষ্টচিত্তে বলেছিলেন, কী সব ঠাকুরের লীলা। কেননা সেই তিরুমল নায়কের প্রাসাদে সেখানেই স্বামীজি ছিলেন গিয়ে। কোয়ালপাড়া আশ্রমের ছেলেদের শ্রীমা, কেননা একদিন কচু পাতার ওপরে স্বামীজিকে নরেন্দ্রকে ভাত খেতে হয়েছিল। আবার কোনোদিন ভাত তো দূরের কথা, তেঁতুল পাতা সেদ্ধ করে, কোনোদিন আবার সেসবও নেই। সেই দিনকে আরও জোরে হরিনাম হচ্ছে, আরও জোরে গুরু নাম হচ্ছে। বলরাম বাবু বাড়ি গিয়ে তার গিন্নিকে বলছেন, আজ আর আমার জন্য চাল নিও না, আজ আর আমার খাবার বেরো না, আমাকে খেতে দিও না। তো সেই জন্য মা বলছেন, কী সব ঠাকুরের লীলা। কোয়ালপাড়া আশ্রমের ছেলেদের মা বলেছিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্যে ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থানও একটু করেছ, তখন এবার যাওয়ার সময়
ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো, পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল ঠাকুর, তিনিই আদর্শ। যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কি অপূর্ব কথা! শুধু স্বদেশী করে কি হবে? অথচ সেই সময় শিক্ষিত মানুষজনের প্রথম কথাই হবে কি? নিজেকে সে প্রমাণ করতে চাইবে দেশপ্রেমিক হিসেবে, দেশের স্বাধীনতা যোদ্ধা হিসেবে। সে কখনোই মানে তথাকথিত শিক্ষিত মানুষ, হ্যাঁ, তারা অনেকে যেমন আবার ইংরেজের বশংবদও ছিলেন, তেমনি যারা দেশকে ভালোবেসেছেন তাদের প্রথমেই কি হবে? তারা প্রথমেই সব ছেড়ে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে মায়ের এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। হ্যাঁ, তেলাকুচা পাতাও সিদ্ধ করে খেতেন। বিশেষ প্রণিধানযোগ্য যে শুধু স্বদেশী করে কি হবে? পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। অথচ সেই সময় এক শ্রেণীর মানুষ বলছেন এইসব শুধু ঘণ্টা নাড়া পুজো করে কি হবে? শ্রী অরবিন্দকে কারা কাহিনী যারা পড়েছেন তারা সবাই জানেন। স্বামীজি দর্শন দিয়ে বলেছিলেন, এই যে বোমার মামলাটি, পুরো ঘটনাচক্রটি আমিই ঘুরিয়ে দিই। ওই তারপরেই সেই সময়ের পর থেকেই তো শ্রী অরবিন্দের জীবনের গতিপথ বদলে যায়। স্বামীজি স্বয়ং বলেছিলেন তিনি এই গতিপথটি বদল করে দেন। এমনিতে এটা আমরা জানি যে শ্রী অরবিন্দ ঠাকুরকে কত মানতেন। দক্ষিণেশ্বরের মাটি পকেটে রেখে দিতেন, যেটাকে আবার ওই বোমার মশলার গুঁড়ো ভেবে ইংরেজরা ক্ষেপে উঠেছিল। আর শ্রী অরবিন্দ তার স্ত্রী মৃণালিনী দেবীকে মায়ের কাছেই রেখে গিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমি কোথায় কিভাবে থাকবো না থাকবো, মায়ের কাছে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারি। কোনো এক ভক্ত মায়ের চরণ ধরে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেন, আপনি বলুন অন্তত মরবার সময় আপনি আমায় দেখা দেবেন। এর উত্তরে মা বললেন, আচ্ছা, ঠাকুরকে বলবো তিনি যেন দর্শন দেন। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ, কারণ তিনি যে সত্যি দর্শন দেন এ বিষয়ে তো সন্দেহ নেই। আমাদের ভক্ত বন্ধু সুতপার কথাটা সেই মনে পড়ে গেল। সুতপার বাবা দীর্ঘায়ু ছিলেন, তিনি ঠিক তার জীবন যথাসময়েই সম্পূর্ণ করে আবার এগিয়ে চলেছেন পরজন্মের পথে। কিন্তু সুতপার মনের গভীরে বিরাট দুঃখ যে তার বাবার দীক্ষা লাভ হয়নি। তাই সুতপাকে বলতাম, তুমি বাবার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে ঠাকুরের নাম করবে। সুতপা তো করতোই, তার নিজের থেকেই করতো। আর তাও আমরাও তো সবসময় সেরকমই মনে হয় বলি। আর সুতপা তো নিজের থেকে এবং অনেক বেশিই করতো, কারণ বাবার কষ্টটা দেখা খুব প্যাথেটিক। এটা তো সবাই বুঝবেন। প্রিয়জনকে চলে যেতে হবে এটা বোঝা একরকম, সেটা মেনে নেওয়া একরকম, সে কষ্টটা হলেও সেটা অনেক বেশি তরল, হালকা, তার থেকে অনেক গভীর হচ্ছে তাকে কষ্ট পেতে দেখা। তার গায়ে, বাবার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সুতপা তো ঠাকুরের নামও করতো, এমনকি বলতো, বাবা একটু রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলো বলো বলো। উনি শেষকালে যেখানে ছিলেন, যে নার্সিংহোমে, তার সামনেই জগদ্দান। সেই জগদ্দানে গিয়ে ঠাকুরের কাছে বারবার সে প্রাণপণে বলতো। আমাদের গুরুদেবের একটা কথা তাই মনে পড়ে যায়, যে যখন আমরা প্রবল যন্ত্রণায়, প্রবল আকুতিতে তাকে ডাকি, তখন সেই তার দিকে এগোবার পথটা অনেক দ্রুত হয়ে যায়
এবং সেটা আমরা নিজেরাও বুঝতে পারি। তো সুতপার বাবা তিনি শেষকালে নিজেই বলছেন তিনি বাড়ি যাবেন না। তারা মা এসেছেন, সারদা মা এসেছেন, তাকে খাইয়ে দিচ্ছেন। তো সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই কথাগুলির গভীরতা কতখানি। আর স্বামী প্রেমেশানন্দজি মহারাজ সবসময় বলেন, স্বামী গহনানন্দজি মহারাজের গহন আনন্দ চিন্তন বইতেও আছে, যে জানবে যে তুমি কত সৌভাগ্যবান যে তিনি কৃপা করে তোমার কর্ণমূলে তার নামটি দিয়েছেন, তার নাম উচ্চারণ করবার অধিকার দিয়েছেন, তার নাম জপ করবার অধিকার দিয়েছেন। এমনিতে সবাই জয় রামকৃষ্ণ বলতে পারে। সেদিন আমাদের আরেক বন্ধু মল্লিকাও এই কথাটা বলেছে যে আমিও ভাবতাম যে শুধু জয় রামকৃষ্ণ বলেই এই জন্মটা পার করে দেব, কিন্তু আশ্চর্যভাবে তিনি আমাকে টেনে নিলেন, আমার দীক্ষা লাভ হয়ে গেল। তাহলে আজকে এই অবধি, আজকে আমাদের এই একটি অনুধ্যান দুর্গা মায়ের কথা আজকে আমরা স্থগিত রাখছি। আমাদের আগামীকাল আবার দেখা হবে। আগামীকাল তো দুটি পাঠ আছে, দেবযান রাত 9টায়, আগামীকাল বৃহস্পতিবার রাত 9টায় দেবযান, আর তার আগে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।